এক বছরের মধ্যে আমরা 5,500টি ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। সমর্থন ব্যক্ত করার একমাত্র জায়গা হওয়া উচিত ভোট কেন্দ্র। বাংলাদেশে মূলত প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। পাওয়ার চাই, আমি খালি ইলেকশন যেমন তো না, আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। দুটি দল যেমন আলাদা, দুটি দলের চরিত্র ঠিক সম্পূর্ণ বিপরীতধর্মী। মরহুম শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। দুই দলের শীর্ষ দুজন নেত্রীর বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে দেয়া বক্তব্য শুনলেই দুজনের ব্যক্তিত্ব পানির মতো পরিষ্কার হয়ে উঠবে। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যাদের ইচ্ছা নির্বাচন করবে, আর নির্বাচন করার মতো শক্তি যদি কারো না থাকে তারা হয়তো করবে না। প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও বিভিন্ন সময় তার বক্তব্য শুনলে মনে হয় দীর্ঘ সময় তিনি নিষিদ্ধ পল্লীতে সময় কাটিয়েছেন। আপনার দিল মে जो प्यार है ওই प्यार लेके পাকিস্তান में जाइए। তুমি খালেদা জিয়া রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। তবে এটাও ঠিক, এদের জন্ম তো বাংলাদেশে না, না জিয়ার জন্ম বাংলাদেশে, না খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে, কারো জন্মই না। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। যেমন কুকুর তেমন মুগুর, না হলে সোজা হয় না। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। অন্যদিকে স্বামী সন্তান, স্বামীর স্মৃতি বিজড়িত ঘরবাড়ি হারিয়েও কখনো কোনো ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আজও পর্যন্ত খালেদা জিয়ার মুখ থেকে বের হয়নি। কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে? এতগুলো কিছু দেখার পর হবে না। ইনশাআল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে। পোশাক আশাকেও দুজনের পার্থক্য একেবারে পরিষ্কার। একজন রাজরানী তো আরেকজন ড্যাশ মারানি। ওসব আমার কোনো দরকারই নেই। পাওয়ার চাই। চিন্তা চেতনার রুচিবোধ, নীতি আদর্শ সব দিক থেকে উন্নত চরিত্রের অধিকারী বেগম খালেদা জিয়া। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। ওগুলো আমার দরকার, আমি ইলেকশন চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। শুধু বেগম খালেদা জিয়া নয়, তার আশপাশের নারীগুলোর আউটলুকটাও চোখে পড়বার মতো। বিএনপির নারীগুলোকে দেখলে নারীত্ব সুলভ একজন ভদ্র মায়ের প্রতিচ্ছবি ভেসে ওঠে।